এ নাও চা। আরে মালতী, তুমি? আমি বলছিলাম কি, চাটা আজকে একটু কড়া করেছো তো? চা হালকা হলো না কড়া হলো সেটা পরের কথা। তুমি ওই ফাইলটা পেছনে না লুকিয়ে টেবিলে রাখলেই তো পারতে। আরে ও কিছু নয়, কিছু কাগজপত্র। বুঝেছি। ক্লাবে মিটিং এর দিন, যেদিন ক্লাবের হিসেবপত্র নিয়ে ঝামেলা হয়েছিল, সেদিন তুমি এই কাগজ আর এই ফাইলটা নিয়ে তুমি বেরিয়েছিলে বন্ধুদের দেখাবে বলে। সেদিন ক্লাবে একটা চুরির ব্যাপার নিয়ে এমন ঝামেলা হলো যে দেখানোও হলো না, তাই আজ ওদের ডেকেছো দেখাবে বলে। দেখি যাই কে এলো। হরেন আছে? ও আপনি? এই নির্মলা এসেছে, যান বসে আছে। রতন যেভাবে দেখছিল তাতে মনে হচ্ছিল আমাকে সন্দেহ করছে। আবার কি হলো? কি হলো মানে? আগের দিন ক্লাবের মিটিংয়ে ব্যাপারটা নিয়ে গৌতম যেভাবে ব্যাখ্যা করেছে তাতে মনে হচ্ছে জল অনেক দূর করা। তুই একটু আস্তে কথা বল না। এমন চেঁচাচ্ছিস এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। তারা ভাববে যে আমরাই ডোনেশনের টাকাটা চুরি করেছি। কেন আস্তে কথা বলবো? আমি কি কাউকে ভয় করি নাকি? গৌতম আর রতন যেভাবে পরামর্শ করছে তাতে মনে হচ্ছে ঘটনাটা আমাদের দিকেই ঘোরাচ্ছে। মালতী, দেখো তো কে এলো। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? যেটা হবার সেটা হবে। ও গৌতম দা, নির্মল দা অনেকক্ষণ আগে এসে গেছে, আসুন ভেতরে আসুন। আরে গৌতম, এত দেরি করলি কেন? বস। তোরা কি ভাবছিস আমি সব খবর রাখি? কাল রাত্রে ক্লাবের সেক্রেটারি ফোন করে আমায় জানিয়ে দিয়েছেন ওই ডোনেশনের ফাইলটা আমি যেখানে দেখতে পাবো ফোন করে সঙ্গে সঙ্গে ওকে খবর দিয়ে দেবো। চুপ কর গৌতম। বারান্দায় পিসিমণি আছে, শুনতে পেলে পাড়ায় এক্ষুনি ঢাকে কাঠি পড়ে যাবে। ওই ফাইলটা নিয়ে প্যানিক ছড়ানোটা এক ধরনের ক্রাইম। এর জন্য একটা সঠিক জাজমেন্ট দরকার। জাজমেন্ট আমার শেখাতে আসিস না নির্মল। ক্রাইম সাইকোলজি নিয়ে আমি দুটো পেপার পড়েছি। আমাকেও সব শেখাতে আসিস না, বুঝলি? হায় ঈশ্বর, কপালে কি আছে কে জানে। গত মাসে যখন ডোনেশনের দায়িত্বটা ক্লাব আমায় দিল, তখন কি জানতাম যে তোদের পাগলামিটা আমায় শেষ করে দেবে। আমি আর পারছি না, আমি আর বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। কালকেই এই শহর ছেড়ে চলে যাব। সবাই ভাবছে চুরিটা আমি করেছি। তোর আবার কি হলো? হঠাৎ শহর ছাড়বি কেন? কি ব্যাপার বলতো? রতন এত ভয়ে কাঁপছে কেন? জানিস, কালকেই ভুল করে ক্লাবের এই রাবার স্ট্যাম্পটা আমার পকেটে চলে এসেছে। ডোনেশনের ফাইলটা নিয়ে সবাই যা করছে, এটা আমার কাছে পেলে তো সবাই আমায় পুলিশে দেবে রে। ডোনেশনের ফাইলটা গায়েব হলো, তারপর ক্লাবের রাবার স্ট্যাম্পটা তোর কাছে গেল। তার মানে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। ফাইলগুলো যার কাছে আছে তার উচিত এক্ষুনি ফাইলগুলো ক্লাবকে দিয়ে দেয়া। আরে ফেরত দেবে কে? ফেরত দিতে গেলেই তো সে ধরা পড়ে যাবে যে সে চুরি করেছে। এ নাও 5 কাপ চা। 5 কাপ কেন? আমরা তো 4 জন। তোমাদের যা ব্যাপার, দেখো আবার কেউ একদিন চলে আসবে। না, কেউ আর আসবে না। সবাই যা ভয়ে মরছে। ক্লাবের মধ্যেই এমন কেউ আছে যে সব জানে। Maybe, but I am the most innocent person. আমার মনে হয় রতন সব জানে। তোরা 3 জনে মিলে কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? গৌতম যেভাবে আমাকে বলছে ডাইরেক্ট, ক্লাবের ওই
হারিয়ে যাওয়া ডোনেশনের ফাইলটা নিয়ে যে টেনশন আমি আর নিতে পারছি না। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি যা করেছি তা আমি স্বীকার করছি। ডোনেশনের ফাইলের ব্যাপারে কিছু বল জানিস? বল, ডোনেশনের ফাইলের ব্যাপারটা কি জানিস তুই? তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? ওই যে গত মঙ্গলবার মিটিং চলাকালীন ক্লাবের ওই টেবিল থেকে আমি বিল বইটা সরিয়েছিলাম। তুই বিল বই সরিয়েছিস? কিন্তু কেন? ওই গার্গীর ফোন নাম্বারটা নেবার জন্য। এতে হাসির কি হলো? না 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 না, রতন অনেক বড় ক্রাইম করেছে। ফাইল হারানোর পেছনে বড় কোনো কনস্পিরেসি আছে। এমনি এমনি তো কিছু হয় না। এই গৌতম গতকাল থেকে আমার পেছনে নজর রাখছে। আরে, নিজেকে বাঁচানোর জন্য আমার উপর ব্লেম দিচ্ছিস? গত সপ্তাহের মিটিংয়ে তোকে যখন বলতে বলা হলো তখন কিছু বললি না কেন? মূল ব্যাপারটা লজিক্যাল অ্যানালাইসিস করে দেখ না। আবার কি এলো? মালতী, বলো। দেখো তো কে এলো। হ্যাঁ, দেখছি। কেউ আসেনি তো? পিন্টুই মনে হয় বদমাইশি করে বেলটা বাজিয়ে চলে গেছে। বাবা, আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস আমাদের এই কথার মধ্যে কেউ এসে পড়েনি। দাঁড়া দাঁড়া, এই ফাইলটা খুললেই তোদের কাছে পরিষ্কার হয়ে যাবে কেন আমি তোদেরকে ডেকেছি। দেখ ভাই, যথেষ্ট হয়েছে। ক্লাবের এই ফাইল চুরির টেনশনটা আমি আর নিতে পারছি না। হ্যাঁ, আর কোনো লুকিচুরি না। আজকে আমরা চারজনে সমস্ত সত্যিটা স্বীকার করে নেব। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছিস তোরা? আরে, ফাইলটা কোনো ক্লাবের ফাইল নয়, এটা আমার আত্মজীবনী লেখাটার শুরু করার একটা ফাইল। এটাতে আমাদের এই চারজনের কথাই লেখা আছে। এবার তোমরা বুঝতে পারছো তোমাদের বন্ধু কেন তোমাদের ডেকেছিল? আত্মজীবনী লিখছে বলে তাই তোমাদের ডেকেছিল। আর তোমরা কি না ক্লাবের হারিয়ে যাওয়া ফাইল নিয়েই টেনশন করে যাচ্ছিলে। এসব ব্যাপারে তো আমাদের কিছু বলেনি। তোরা খুব ঘাবড়ে গেছিলি না? ভেবেছিলি ক্লাবের ওই চুরি যাওয়া ফাইলটা আমার কাছে রয়েছে, দেখে নে, এটা আত্মজীবনী। ওহ, হাঁপ ছেড়ে বাঁচলাম। ওহ, থ্যাংক গড। আমিও ভেবেছিলাম এটাই সেই ফাইল যেটা নিয়ে এত ঝামেলা। আমি ভাবলাম হরেনের এই ফাইলটা এটাই বোধহয় ক্লাবের সেই চুরি যাওয়া ফাইল। তোমার লেখার পরবর্তী অংশে এদের এই ঘটনার কথাটাও তুমি লিখে রেখো। অবশ্যই। এই না 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 না, একদম না, প্লিজ। প্লিজ।